হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ 2nd জানুয়ারি আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, মোটামুটি শিফট করার প্ল্যানিং করে। তারপরে একটা রৌনক জানে কি করবে ও। তো আজকে যেহেতু টিকিটের প্রচণ্ড প্রাইস ছিল কলকাতা থেকে, আর টিকিট পাওয়াটাও খুব টাফ ছিল, তাই জন্য আমরা টিকিট কেটেছি দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট থেকে। সেটাও হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের নাম। আর আমরা যেটা নর্মালি বলি দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট। এখন ব্যাপার হলো এখান থেকে আমরা যাব হায়দ্রাবাদে আমাদের লেওভার আছে, তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর। অনেকটা এসেও গেছি, এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এখান থেকে মোটামুটি আর আধ ঘন্টা মতো লাগবে। তো আমাদেরও এটা ফার্স্ট টাইমই জার্নি। অন্ডাল থেকে আমরা কোনোদিনও আগে ফ্লাইট নিইনি। তো আমিও ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি, দারুণ সুন্দর চারদিকে মাঠ আর তার মধ্যে ফ্লাইট নামছে। আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার এই পুরো বিষয়টা, যে কেমন দেখতে লাগছে, পুরো এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে জানানো। এখন আছি একটা টোল ট্যাক্সি, অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, ভালোই ভিড় আছে। রাস্তা তো খুব ভালো, আরামবাগ থেকে কোনো অসুবিধেই হয়নি আসতে। তো চলো এয়ারপোর্টে যাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এখান থেকেই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টটা। তো এয়ারপোর্ট যেমন হয় তেমন তো এয়ারপোর্ট, কিন্তু এই যে রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকে ফুল গাছ হয়ে রয়েছে। বসানোই হয়তো, কিন্তু খুব ভালোভাবে ওরা মেনটেন করেছে গাছগুলোকে, প্রত্যেকটা গাছে। এটা এয়ারপোর্টের পার্কিং। কি সুন্দর এয়ারপোর্ট, ন্যাচারাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট ইন নেচার। গাড়ি পার্ক করে 10 দিন কাজ করে চলে আসতে পারে। ভিডিওটা নো ড্রোনস। হ্যাঁ, ড্রোন তো উড়ানো যাবেই না। এটা পুরোটাই পার্কিং, আলাদা করে কোনো পার্কিং এর ব্যাপার নেই। ঢুকলাম, এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে এটা এন্ট্রান্স ছিল, এখান থেকে ঠিক ওইটুকু, ওই যে যেখানে অবধি দেখা যাচ্ছে। আমার পেছনে আবার যদি ঘুরি, যেখানে অবধি দেখা যাচ্ছে, আর তারপরে আবার উল্টো দিকটাও সেম। মানে একটু কতটা হবে জানি না, কতটা হবে, কিন্তু খুবই কম, একদম একটুখানি এয়ারপোর্ট, ছোট্ট একটা এয়ারপোর্ট। আর এইদিকে ব্যাগেজ ড্রপটা আছে, ইন্ডিগোরই ব্যাগেজ ড্রপ দেখতে পাচ্ছি, আর তো অন্য কিছুর ব্যাগেজ ড্রপ দেখতে পাচ্ছি না আমি। আমার মনে হয় শুধু ইন্ডিগোই ছাড়ে ব্যাগেজ। চেকিং, এইটা হচ্ছে গেট নাম্বার 1 অ্যান্ড গেট নাম্বার 2, ডিপার্চার গেট 1 অ্যান্ড 2। আর এইটা আছে ওয়েটিং জোন, আর এইদিকে আছে স্ন্যাক্স, ফ্লোরিজ, আর এইদিকে আছে ওয়াশরুম। আমাদের ফ্লাইটটা 35 মিনিটস মতো লেট ছিল। তারপর এই মাত্র সবে বোর্ডিং কমপ্লিট হয়েছে, এখন আছি বাসে। বাসে যেতে যেতে দুদিকে যেরকম গাছপালা দেখতে পাচ্ছি, ঘাস দেখতে পাচ্ছি, তেমনই দেখলাম আর একটা অদ্ভুত জিনিস। প্রথমবার দেখলাম, ফ্লাইট থেকে নেমে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে গেটের দিকে, এক্সিট পয়েন্টের দিকে। তো তোমরাও এখানে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, হয়তো আমাদের ফ্লাইটটা চেন্নাইয়ের ছিল বলেই, যেহেতু আমরা হায়দ্রাবাদ আসছি, কিন্তু ফ্লাইটটা যাবে হায়দ্রাবাদ হয়ে চেন্নাই, তাই ওখানে প্রচুর পেশেন্টও ছিল। তো পেশেন্টদেরকে তো যথারীতি ফার্স্টে নিয়ে যাচ্ছে, তারপর আমরা
কিউতে দাঁড়িয়ে গেছি এবার ফ্লাইটে ওঠার জন্য। আমাদের ফ্লাইট এই স্টার্ট নিয়েছে, পুরো রানওভারটা ঘুরবে, তারপরে গিয়ে উঠবে, আস্তে আস্তে টেক অফ করবে। কিন্তু এই যে পুরো রানওভারটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু জমির মাঝখানে, একটা দুটো এয়ারপোর্ট পুরোটাই জমির মাঝখানে, মাঝে মাঝে রানওভার আছে। আর ওই দিক থেকে একটা ফ্লাইট নামছে, এই আমরা দুটো ফ্লাইট দেখতে পেলাম। পুরো 2 ঘন্টা আমরা ওয়েট করেছি, তার মধ্যে এই এয়ারপোর্টে মাত্র দুটো ফ্লাইট আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, এই এয়ারপোর্টের জায়গাটা কিন্তু আসাটার এক্সপিরিয়েন্স বেশ অন্যরকমই থাকলো। আবার কবে আসবো, হয়তো আসতে হবে, এর মধ্যেই আসা যাওয়া থাকবেই, কিন্তু প্রথমবারের এক্সপিরিয়েন্স মন্দ নয়, ভালোই ছিল। এরকম ধান ক্ষেতের মাঝখান দিয়ে টেক অফ করা, এটা আমি আগে কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। কোথাও কিচ্ছু নেই, শুধুই জমি, শুধুই জমি। সর্ষে বাগান দেখ কত। কুয়াশা, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। I would like to have juice. দেখ দেখ দেখছি দেখ। এখন আমি আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। যেমন বলেছিলাম যে আমাদের লেওভার আছে হায়দ্রাবাদে 4 ঘন্টার প্রায়। তো নামলাম হায়দ্রাবাদে আমাদের অন্ডাল এয়ারপোর্ট থেকে। এরপর যাব এই ডোমেস্টিক ট্রান্সফার বলে লেখাই আছে এখানে। এয়ারপোর্টটা ভীষণ বড়, হায়দ্রাবাদের এয়ারপোর্ট কিন্তু বেশ বড় এয়ারপোর্ট। আর খুব একটা লোকজন নেই, একদম ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট। এখানে বুঝতে পারবে একদম ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট। মানে অন্ডাল এয়ারপোর্টের পর এটা আমার কাছে তো মনে হচ্ছে অনেক অনেক বড়। আর ডোমেস্টিক ট্রান্সফারের যে পোর্শনটা আছে সেখানে তো লোকজন নেই বলা যেতে পারে। তো আমরা এখন ওইদিকে যাব। আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইট আছে মোটামুটি 10টা নাগাদ, এখন বাজে 7টা। তো আমাদের 3 ঘন্টা মতো লেওভার আছে। 3 ঘন্টা একবার দেখি যে কী করা যায়, এখন জানি না, বুঝতে পারছি না কি করব। তো চলো বসি, ওয়েট করি আর কি।
এই যেখানে লেখাই আছে ডোমেস্টিক ট্রান্সফার, আর এই দিকটায় এক্সিট। যদি কেউ যেতে চায় তাহলে এই দিকটা এক্সিট। আমরা উঠলাম ওই যে উঠছে এসকেলেটারটা, এই যে এসকেলেটারটা পুরো একদম এই এসকেলেটারটার পাশ দিয়ে আমরা উঠে এলাম। এখন আমরা আছি লাউঞ্জে, এক্সিকিউটিভ লাউঞ্জে। আমরা অ্যাক্সেস পেয়ে গেছি আমাদের কার্ডে, আমরা খাবার নিয়েও এসেছি। প্রচুর খাবার আছে এখানে, আর সেরকম ভিড়ও আছে, প্রচুর ভিড়। এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জের ভিড়, খাবারের ওখানেও ভিড়। তো আমরা মোটামুটি কিছু খাবার নিয়ে এসেছি টুকটাক। এখানে আছে দেখাচ্ছি, এখানে আছে কর্ন, ছোলা, চিকেন, দু রকমের চিকেন, হ্যাঁ দু রকমের চিকেন, গ্রিন চিকেন, গ্রিন চিকেন। এখানে আছে স্যুপ, এখানে কিছু রাইস আর সেম চিকেন আর স্যুপ এখানে। তো এই আপাতত নিয়ে এসেছি, আর একবার যাবো। প্রায় অনেক আইটেম আছে, ভেজ খাবার আছে, আমরা নন ভেজটা বেছে বেছে নিয়েছি। এখন একটু পরে আমরা ওই লাউঞ্জের খাবারের জায়গাটা আমরা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও অনেক রকমের ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস অ্যালকোহল সবই পাওয়া যাচ্ছে। কিন্তু ওই জায়গায় ভিডিও অ্যালাউড না, এই জায়গায় ভিডিও অ্যালাউড না। তো এই খাবারগুলো আমরা দেখাবো। আপাতত এইগুলো নিয়েছি। ডেজার্ট প্রচুর আইটেম আছে, ড্রিঙ্কস আছে, সব আর ড্রিঙ্কস। ইভেন ওরা ট্যাকো, তারপরে র্যাপ এইসব বানিয়ে বানিয়ে দিচ্ছে। তো ওখানেও একবার যাবো, লাইভ কাউন্টারও আছে। ভিডিও অন করতেই জানতে পারলাম যে ভিডিও করা অ্যালাউড না, তাই আর ভিডিও নিইনি, যেটুকু করেছি। বললাম না হায়দ্রাবাদ এয়ারপোর্টটা বেশ বড়। এখানে আবার ইয়োগা রুম, প্রেয়ার রুমও আছে আলাদা আলাদা করে। যেমন থাকে ডিউটি ফ্রি সব জায়গাতে এখানেও আছে। এখানে স্মাইলেন, গো কালার্সটা আমি খুব একটা দেখিনি। লেগিংস এখানে বিক্রি হচ্ছে। আর ক্রাফট লেন বলেও একটা আছে, ওখানে মনে হয় হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটা দোকান পেয়েছি কামাল ওয়াচকো, আর তার পাশেই আছে মেক ইউর ওন পারফিউম বেসিক্যালি। আজমল পারফিউম, বাই 2 get 1 ফ্রি। যাবো না এখন। ফাইনালি প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছি ব্যাঙ্গালোরে। দুর্গাপুর, হায়দ্রাবাদ, দেন ব্যাঙ্গালোর। এখন ব্যাগেজ কাউন্টারের ঠিক অপোজিটে আমি বসে আছি। ব্যাগটা বেরোলেই নেবো এখান থেকে। এবার যাবো। এখন বাজে 12:30। এরপর গিয়ে ঢুকতে ঢুকতে ফ্ল্যাটে মোটামুটি 1:30 মতো বেজে যাবে। চলো যাই, আর বেশি দেরি করবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।